আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ অর্থাৎ ২০২৫ সালে যারা ১০ম শ্রেণীতে উঠতেছ তোমাদের জন্য আ যে সিলেবাসটা দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস যেটা হচ্ছে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, ঠিক আছে? বা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তো তোমাদের আজকে রসায়ন বিষয়ের যারা বিজ্ঞানে পড়াশোনা করবে তো তোমাদের রসায়ন বিষয়ের যে সিলেবাসটা দেওয়া হয়েছে বোর্ড থেকে সেটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং তুমি ধারণা পাবে যে কি বিষয় বা কি তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? যেহেতু তোমরা ক্লাস 10 এ কিন্তু ১ বছর সময় পাচ্ছ, এজন্যই হচ্ছে তোমাদের পুনর্বিন্যাসকৃত বা হচ্ছে যেটাকে বলে সংক্ষিপ্ত সিলেবাস সেটা কিন্তু দেওয়া হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পারছো, ঠিক আছে? তো যাই হোক এখানে তোমাদের কি মূলত পড়তে হবে এবং সেগুলো নিয়ে কথা বলব। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। আর তোমাদের এই বিষয়গুলো হচ্ছে ১৩৭ এবং তোমাদের ১ম এ দেখো ৩য় অধ্যায় দিয়েছে, ঠিক আছে? অনেকেই বুঝতে পারতেছো না এটা কি সংক্ষিপ্ত সিলেবাস নাকি অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাস। এটা কিন্তু আমি বারবার বলতেছি এটা কিন্তু তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস মানে হচ্ছে পুনর্বিন্যাসকৃত সিলেবাস। ঠিক আছে? পুনর্বিন্যাসকৃত মানেই হচ্ছে সংক্ষিপ্ত। তো দেখো এখানে কিন্তু শুরুতে ৩য় অধ্যায় দিয়েছে। কেন দিয়েছে? এটা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস। এটা যদি অর্থাৎ পূর্ণাঙ্গ হতো তাহলে কিন্তু ১ম অধ্যায় থাকতো, ২য় অধ্যায় থাকতো এরকম থাকতো। ঠিক আছে? কিন্তু তা না। এটা কিন্তু দেখো ১ম এ দিয়েছে ৩য় অধ্যায়টা পড়তে হবে তোমাদের। যেহেতু সংক্ষিপ্ত করে দিয়েছে এবং এ বিষয়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭৫ নম্বরের। তো এখানে দেখো ৩য় অধ্যায়ে তোমাদের পদার্থের গঠন যেটা রয়েছে সেটা পড়তে হবে এবং এখানে বিষয়বস্তু বা পাঠ ও পাঠ্যের শিরোনামগুলো দেখতে পাচ্ছ এখানে। তো এখানে তোমাদের মৌলিক, যৌগিক পদার্থ, পরমাণু, অণু, ঠিক আছে? মৌলের প্রতীক, সংকেত, পরমাণু, সাংগঠনিক কণা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পরমাণুর মডেল, ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু মডেলটা পড়তে হবে। পুরো পরমাণু মডেল বা পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রনিক বিন্যাস, উপশক্তি স্তরের ধারণা বা পরমাণুতে ইলেকট্রনিক বিন্যাসের নীতি, ইলেকট্রনিক বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম, ঠিক আছে? এবং আইসোটোপটা পড়তে হবে, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরটা, আইসোটোপের শতকরা হার থেকে মৌলিক গড়, আপেক্ষিক ভর নির্ণয়, ঠিক আছে? আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় বা তেজস্ক্রিয়া এবং আইসোটোপ ও তাদের ব্যবহার এবং চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে? কৃষিক্ষেত্রে এরকমভাবে এবং তারপরে যেমন রয়েছে বিদ্যুৎ উৎপাদনে, ঠিক আছে? তেজস্ক্রিয়া, আইসোটোপের প্রভাব। এরপরে হচ্ছে তুমি পড়বা হচ্ছে ৪র্থ অধ্যায়, ঠিক আছে? তার মানে কি পড়বা? ৩য় অধ্যায়, ৪র্থ অধ্যায়। ৪র্থ নম্বর অধ্যায় কি আছে? পর্যায় সারণী। এটা পড়তে হবে। পর্যায় সারণীর পটভূমি বা বৈশিষ্ট্য, ঠিক আছে? এবং রয়েছে ইলেকট্রনিক বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলিক অবস্থান নির্ণয় বা ইলেকট্রনিক বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলিকগুলো, বিশেষ নাম এবং পর্যায় সারণীর সুবিধা, পর্যায় সারণীর একই গ্রুপের মূলগুলো দ্বারা গঠিত যৌগের অর্থাৎ বিক্রিয়া। এরপরে ৫ম অধ্যায়টা পড়বা। ৫ম অধ্যায়ে যেমন রয়েছে রাসায়নিক বন্ধন, এটা পড়তে হবে, ঠিক আছে? রাসায়নিক বন্ধন এটা পড়তে হবে এবং এখানে অর্থাৎ যোজ্যতা, ইলেকট্রনিক এবং তোমাদের যোজনীয় বা যোজ্যতা, ঠিক আছে? এবং যৌগমূল তাদের যোজনী। তো এই পাঠ্যের শিরোনামগুলো দেখতে পাচ্ছ এতে ৫.১, ৫.২ এগুলো হচ্ছে তোমাদেরকে মানে পড়তে হবে আরকি এবং তারপর হচ্ছে ৬ষ্ঠ অধ্যায়টা পড়বা, ঠিক আছে? আচ্ছা আমরা ৬ষ্ঠ অধ্যায়টা দেখার আগে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য সেটা একটু দেখে নেই। তো যাই হোক ইতিমধ্যে তোমরা জানো ২০২৫ সালে তোমরা যারা ১০ম শ্রেণীতে উঠতেছো তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং এসিএস ফিউচার স্কুল থেকে। তো তুমি এই ভিডিওটির কমেন্টে দেখো লিঙ্কটা দিয়ে দিছি। একই সাথে ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। তো লিঙ্কে প্রবেশ করার পর তুমি হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে আসার পর ক্লাস 10 বিজ্ঞান লেখা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে একটা ডেমো ভিডিও রয়েছে, ভিডিওটা দেখে নিতে পারো এবং তোমাদের ক্লাস 10 এর যে সকল শিক্ষকরা ক্লাস নেবেন তাদের কিন্তু এখানে একটা তালিকা দেখতে পাচ্ছ। এবং একই সাথে তোমাদের হচ্ছে এখানে আমি যদি নিচের দিকে যাই তোমাদের কোন বিষয় পড়ানো হবে সেগুলো কিন্তু নিচে দেখতে পাবা, ঠিক আছে? এখানে যে নিচে দেওয়া আছে তোমাদের যে বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি এই বিষয়গুলো কিন্তু পড়ানো হবে এবং একই সাথে তোমাদের হচ্ছে অর্থাৎ কোর্স সম্পর্কিত যে প্রশ্নগুলো করে থাকো এখানে দেখতে পাচ্ছ কোর্সটি কীভাবে কিনবো, ক্লাস কবে থেকে শুরু, এখানে ক্লিক করলেই উত্তর সহ দেখতে পাবো আর কি। তো ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য টাকা লাগবে না। কিন্তু পরবর্তী সময়ে যখন তুমি কোর্স কিনতে যাবা বা করতে যাবা তখন কিন্তু টাকা লাগবে। ঠিক আছে? এখানে একটা ফোন নাম্বার দিবা, ওটিপি দিয়ে এগিয়ে যাবা। ৬ সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটায়। ওটিপি বসিয়ে দেন হচ্ছে তুমি ভর্তি হয়ে যাবা। আচ্ছা ৬ষ্ঠ অধ্যায়টা আমরা দেখি। ৬ষ্ঠ অধ্যায়ের মধ্যে যে মৌল রয়েছে, গ্যাসের মূলন, আয়তন রয়েছে। ৬ষ্ঠ অধ্যায়ের মূলের ধারণা ও রাসায়নিক গণনা এটা পড়তে হবে আরকি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে এখানে। যে পাঠ বা পাঠের শিরোনাম দেওয়া আছে ৬.১, ১.২ ঠিক আছে? এগুলো পড়তে হবে আরকি। আর ৭ম অধ্যায় পড়বা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি রয়েছে? পদার্থের পরিবর্তন রয়েছে, ভৌত পরিবর্তন রয়েছে, রাসায়নিক পরিবর্তন রয়েছে,
রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ রয়েছে, রাসায়নিক বিক্রিয়ার দিক রয়েছে, রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তনটা রয়েছে, ইলেকট্রন স্থানান্তর রয়েছে, ঠিক আছে? বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া রয়েছে, বাস্তব ক্ষেত্রে সংগৃহীত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ রয়েছে, ঠিক আছে? বাস্তব ক্ষেত্রে সংগৃহীত রাসায়নিক বিক্রিয়া রয়েছে, বাস্তব ক্ষেত্রে সংগৃহীত কতিপয় ক্ষতিকর বিক্রিয়ার রোধ করার উপায় রয়েছে, বিক্রিয়ার গতিবেগ বা ক্রিয়ার হার রয়েছে বা লাতো সাথে লিয়ার নীতি রয়েছে আর কি। তো এখানে দেখো একাদশ অধ্যায়টা পড়তে হবে। খনিজ সম্পদ বা জীবাশ্মটা পড়তে হবে, যেমন হাইড্রোকার্বন রয়েছে এবং এলিফেটিক হাইড্রোকার্বন রয়েছে, ঠিক আছে? এরোমেটিক হাইড্রোকার্বন রয়েছে, এগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে। তো তারপরে হচ্ছে তোমাদের আহ, তারপরে তোমাদের এখানে অধ্যায়ের শিরোনাম চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু ব্যবহারিকটা দেওয়া আছে সিলেবাসে, ব্যবহারিকের মধ্যে কি কি করতে হবে এবং পরীক্ষণের নাম, পর্যায় সারণী এবং এখানে পরীক্ষণের নামটা দেওয়া আছে। কিন্তু ব্যবহারিক অংশ, ব্যবহারিক পাঠ্যসূচি যেটা সিলেবাসটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধনটা দেওয়া আছে এবং ষষ্ঠ অধ্যায়ের মৌলিক ধারণা রাসায়নিক গণনা। এখানে তোমাদের পরীক্ষণের নাম, এগুলো হচ্ছে তোমাদের ব্যবহারিকের জন্য। তো এই ছিল তোমাদের হচ্ছে অর্থাৎ কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিষয়ের যে সিলেবাস সংক্ষিপ্ত, সেটি তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী বিষয় তোমাদেরকে, কী কী অধ্যায় এবং তোমাদের কী কী পাঠ বা শিরোনামগুলো দেওয়া আছে পড়তে হবে। তো আশা করি বিষয়টি পড়ছো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।